টানা 3 দিন বৃষ্টি নেই। এই ফাঁকে জৈব পটাশ সমৃদ্ধ তরল খাবার দিয়ে দিব আজকে, যেটা দিলে খুব দ্রুত কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। টানা 3 দিন বৃষ্টি নেই আর কড়া রোদে টবের মাটিগুলো সব শুকিয়ে ঝুরঝুরে হয়েছে। আর সব সবজি গাছে যেহেতু নতুন করে আবার ফুল আসা শুরু হয়েছে, কিছু আগাম সবজি যেমন কেরালা শিমের গাছেও ফুল আসা শুরু হয়েছে। এই ফাঁকে যদি জৈব পটাশ সমৃদ্ধ তরল সার মানে কলার খোসা ভেজানো পানিটা যদি এই মুহূর্তে দেই তাহলে খুব ভালো কাজ করবে। কলার খোসা ভেজানো পানি খুব দ্রুত গাছ গ্রহণ করে আর 1 সপ্তাহের মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যে কোনো তরল খাবার টবে দেওয়ার আগে মাটি অবশ্যই খুঁচিয়ে আলগা করে নিতে হবে। এখানে আমি কলার খোসা, পচা কলা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। কতদিন ভিজিয়ে রেখেছিলাম বা কতদিন ভিজিয়ে রাখতে হবে এটা নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। 6 মাস 1 বছর ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা নেই, বরঞ্চ আরো ভালো। যদি পোকা হয় তাহলে একটু পটাশ দিয়ে দিবেন, পোকা মরে যাবে। আর পটাশ না দিলেও পোকা একসময় মরে যায়। আর পোকা হওয়া কলার খোসা ভেজানো পানিও যদি গাছের গোড়া দেওয়া যায় এতে করে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। তবে ক্ষতি যেন না হয় সেজন্য অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যে কোনো জৈব খাবার গাছের জন্য সবসময় খুব ভালো, তবে সেটা অবশ্যই একটু সাবধানে ব্যবহার করতে পারলে গাছের কোনো ক্ষতি হয় না। আমি এখানে 2 মগ পরিমাণ কলার খোসা ভেজানো পানি নিয়েছি এবং এই 2 মগ পরিমাণ কলার খোসা ভেজানো পানিতে আমি আরো 10 লিটার পরিমাণ পানি মিক্সড করব। তরল খাবার যত বেশি পাতলা করে দেওয়া যায় ততই কিন্তু গাছের জন্য ভালো। আর ওই যে বললাম নিরাপদভাবে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যেন ফাঙ্গাস লেগে না যায় এই কলার খোসা ভেজানো পানি থেকে, সেজন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমি সবচেয়ে সহজলভ্য যে ফাঙ্গিসাইড সেটা ব্যবহার করছি, মানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া গাছের জন্য সবচেয়ে ভালো প্রাকৃতিক ছত্রাকনাশক। এটা একটু কম বেশি ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই। কলার খোসা ভেজানো পানি বা খৈল পচা বা বাদাম পচা এই ধরনের তরল খাবারের সাথে আমি ফাঙ্গিসাইড হিসেবে সবসময় হলুদের গুঁড়াটাই ব্যবহার করে থাকি। আর তরল খাবার গাছে দেওয়ার সময় অতিরিক্ত পরিমাণে দেওয়ার কোনো দরকার নেই, কারণ অতিরিক্ত পানিটা এমনিতেও টবের নিচ দিয়ে বের হয়ে চলে যাবে। যতটুকু দিলে টবের মাটিটা ভিজবে সে পরিমাণ দিলে যথেষ্ট। জুলাই মাসে বসানো আমার বরবটি গাছগুলোতে আবার ফুল আসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ফুলের সংখ্যাগুলো যেন খুব দ্রুত বৃদ্ধি পায় তার জন্য এই কলার খোসার পানিটা ম্যাজিকের মতো কাজ করবে। পুরনো সবজি গাছগুলোতে নতুন করে ফুল আনার জন্য কলার খোসা ভেজানো পানি খুব ভালো কাজ করে।